দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত পরিস্থিতি নিয়ে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, একটু জানাবেন যে আসলে তীব্র শৈত্যপ্রবাহে আমরা জানি যে পুরো দেশব্যাপী মানুষের কষ্ট হচ্ছে, এবং এই মুহূর্তে আসলে আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার জনজীবনের কি প্রভাব পড়েছে? গত 4 দিন ধরে মেহেরপুরে আসলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। কিন্তু আজকে সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। আর কুয়াশা এতটাই ঘন পড়ছে যে কমে গেছে দৃষ্টিসীমা, আর কুয়াশা বৃষ্টির ন্যায় ঝরছে। অর্থাৎ এই কুয়াশার যে বৃষ্টির মতো ঝরছে, এই কারণে মানুষের ভোগান্তি অনেকটাই বেড়েছে। আর এর সাথে রয়েছে মৃদু বাতাস, না একদম মাঝারি বাতাস বইছে। এই বাতাসের শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে মানুষ যে স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকালের দিকে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যারা আসলে সকালে ভ্যান, ইজি বাইক বা নির্মাণ শ্রমিক বা কৃষি শ্রমিক আছে, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। বিশেষ করে সকালের দিকে যে হাড় কাঁপানো শীত, সেটি বলা যায় যে মেহেরপুর জেলায় কিন্তু হাড় কাঁপানো শীত চলছে। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ সকাল 6টায় এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমেনি এই জেলায়। আর জেলার যে স্বাভাবিক যে শীতের শীত, সেটি অনেকটাই তীব্র আকার ধারণ করেছে। কারণ অনেকেই সকালের দিকে শীতের যে দাপট, সেই দাপটে কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে যারা খালি হাত, খোলা হাত পা নিয়ে যারা বের হচ্ছে বা শীতের পোশাকের মধ্যে, এরা সব দিকে বেশি দুর্ভোগে পড়ছে। বাইরের দিকে বাতাসটা অনেকটাই বেশি। আর এই বাতাসের কারণেই শীতের তীব্রতাটা অনেকটাই বেশি বাড়ছে। আর এখন প্রায় 10টা পার হয়ে গেছে বেলা, এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সূর্যের আলো ছড়াতে পারছে না, যার ফলে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। সব মিলিয়ে বলা যায় যে মেহেরপুর জেলায় যে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা অনেকটাই বেশি হয়েছে। আর কুয়াশা যেহেতু বৃষ্টির মতো ধরছে, সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ সেটি অনেকটাই বেশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক। আর এছাড়া বিশেষ করে যে কয়েকদিন ধরে যে ঠান্ডা জনিত কারণে বিশেষ করে মাঠে যে বড় বীজতলা আছে এবং আলু আছে, এই আলুতে মূলত লেড বাইট রোগের আশঙ্কা করছে কৃষকরা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যদি আবহাওয়া স্বাভাবিক হয়ে যায় তাহলে হয়তো ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবে। আর যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। এইসব তাহলে হয়তো ফসল কিছুটা হলেও রক্ষা পাবে। মেহেরপুর থেকে শৈত্যপ্রবাহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।